কেমন হবে সেদিন যেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন সেই না ফেরার দেশে, যে দেশে একবার চলে গেলে আর কখনোই ফিরে আসা যায় না। জানেন আমি সেই কোন দেশের কথা বলছি? সেই দেশটি হচ্ছে কবরের দেশ, যেখানে মানুষ একবার চলে যায় আর কখনোই ফিরে আসে না। আপনি কি একবার ভেবে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কত মূল্যবান একটি চমৎকার সময় দিয়ে দিয়েছেন? সেই সময়কে যদি আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামের পিছনে ব্যয় করে থাকি, তাহলে আপনার জন্য আমার জন্য চমৎকার একটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে, আল্লাহ তাআলার জান্নাত। আর এই সময়কে যদি আমি অপচয় করে থাকি, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনার পথে যদি ব্যয় করে থাকি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি সময়গুলোকে নষ্ট করে থাকি, তাহলে মরণের পর পরেই সেই কবর থেকে আমার শাস্তির ব্যবস্থা শুরু হয়ে যাবে। আপনি এবং আমি জাহান্নামের কীট হয়ে যাব। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যখন মারা যাবেন, হয়তোবা আপনার মরণের সংবাদ শুনে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা হয়তোবা একটু শোক প্রকাশ করবে, আপনার পরিচিত পরিজন যারা রয়েছেন তারা হয়তোবা একটি কান্নাকাটি করবে, কিন্তু আপনার অবস্থা কি হবে? আপনাকে যখন কবরে রেখে আসা হবে নির্জন অন্ধকার ঘরের ভিতরে, তখন আপনার অবস্থাটা কি হয়ে দাঁড়াবে? আপনি যখন একাই রাতে ঘুমাতে যান, একাই ঘুমাতে পারেন না অন্ধকার ঘরের মধ্যে, কিন্তু কবর হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আপনাকে একা থাকতে হবে। সেখানে কেউ সঙ্গী থাকবে না, দুনিয়ার কোনো সাথী আপনার পাশে থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু আপনার পাশে থাকবে না, একা একা কবরের মধ্যে আপনাকে থাকতে হবে। সুতরাং কবরে যদি আপনি ভালো থাকতে চান, কবরের মধ্যে যদি সুখে থাকতে চান, কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, তাহলে দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহ তাআলার হুকুম অবশ্যই অবশ্যই পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানিয়েছি, জিনকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন তার প্রতিনিধি হিসেবে, তার হুকুম পালন করার জন্য, তার আইন যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো পালন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আপনি এবং আমি যদি আমাদের জীবনটাকে পরিচালনা করাই, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা সফলকাম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্ট হায়াতে দিয়ে এই জমিনের মধ্যে আপনাকে আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, এটা হচ্ছে একটা পরীক্ষাগার, পরীক্ষার জায়গা। যেমন পরীক্ষার আগে কোনো ছাত্র তার পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে, শুধুমাত্র একটু রেজাল্ট ভালো করার জন্য। সে যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা ভালো মতো করে, তাহলে পরীক্ষার পর তার রেজাল্ট ভালো হয়। দুনিয়া হচ্ছে একজন মানুষের জন্য একটি পরীক্ষাগার। এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারে না, পারবেও না। পৃথিবীতে যত ক্ষমতাধর বাদশা ছিল, যত ক্ষমতাধর ব্যক্তি ছিল, যারা অনেক শরীরের শক্তি দেখিয়েছে, অনেক রকমের অন্যায় জুলুম অত্যাচার করেছে, তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, যত বড়ই প্রভাবশালী হোক না কেন, এই পৃথিবীর মধ্যে কেউ ক্ষণস্থায়ী চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা। সুতরাং এখানে আপনি একজন পরীক্ষার্থী। আপনার পরীক্ষা যদি ভালো হয়, রেজাল্ট যেভাবে ফল সুন্দর হয়, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন। সুতরাং আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষার রেজাল্ট হবে সেই কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কান্না করতে করতে চোখ থেকে পানি শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সেই কঠিন ময়দানে আপনার আমার আমলনামার হিসাব হবে। আপনি দুনিয়াতে কি ভালো কাজ করেছেন, কি মন্দ কাজ করেছেন, যদি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে যদি জীবনটাকে পরিচালনা করে থাকেন, তাহলে আপনার জন্য আমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলার জান্নাত। আর যদি সময়টাকে নষ্ট করে শয়তানের ওয়াসওয়াসায় যদি ব্যয় করে থাকেন, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। সুতরাং ভাই, এখনো সময় আছে, ফিরে আসুন সে আল্লাহ তাআলার দিকে। যথাসাধ্য চেষ্টা করুন কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করার জন্য। কারণ আপনার মরণের মাধ্যমে আখিরাতের জীবন শুরু হবে। কবরের জীবন হবে অনেক ভয়ানক একটা জীবন। কবরের জীবনে যদি সুখে থাকতে চান, কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। কবরের জীবনে যদি শান্তিতে থাকতে চান, হাদিস অনুযায়ী জীবন চালাতে হবে। সুতরাং দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আপনার আমার সেই দামি জায়গা জান্নাতকে আমরা হারাতে চাই না। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার পথে ফিরে আসি, জীবনটাকে কোরআন এবং হাদিসের আলোকে সাজিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
তার প্রদর্শিত পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।